আজ আমরা কথা বলবো এমন একটি দিন নিয়ে যা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত বরকতময়, ফজিলতপূর্ণ এবং সাপ্তাহিক ঈদের দিন হিসেবে পরিচিত। হ্যাঁ, আমরা কথা বলছি জুমার দিন নিয়ে। জুমার দিন বা শুক্রবার আল্লাহর কাছে এতই প্রিয় যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করেছেন। এই দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই দিনে মুসলিমরা মসজিদে একত্রিত হয়, খুতবা শোনে এবং জামাতে নামাজ আদায় করে। এই একত্রতা মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংহতি বাড়ায়। জুমার দিনে কিছু বিশেষ আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে, তারপর জুমার নামাজে আসে ও মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার এই আমল পূর্ববর্তী জুমা থেকে পরের জুমা পর্যন্ত সব সগীরা গুনাহের জন্য কাফফারা হবে। ভাবুন তো, ছোট ছোট গুনাহ মাফের এমন সুবর্ণ সুযোগ। জুমার দিনের আরেকটি অতুলনীয় ফজিলত হলো, এই দিনে এমন একটি বিশেষ মুহূর্ত আছে যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন একটি এমন সময় আছে যখন কোনো মুসলিম বান্দা নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে কোনো কল্যাণ কামনা করলে তিনি তা পূরণ করেন। এই সময়টি নিয়ে বিভিন্ন মত থাকলেও অধিকাংশ আলেম আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টিকেই এই বিশেষ মুহূর্ত বলে মনে করেন। তাই এই সময়ে বেশি বেশি দোয়া করার চেষ্টা করুন। জুমার দিন মসজিদে প্রবেশকারী প্রতিটি ব্যক্তির জন্য এক দারুণ পুরস্কার অপেক্ষা করে। হাদিসে আছে, জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং যারা আগে মসজিদে আসেন তাদের নাম ক্রমানুসারে লিপিবদ্ধ করতে থাকেন। যে সবার আগে আসে সে একটি উট কুরবানি করার সওয়াব পায়, এরপর যে আসে সে একটি গাভী কুরবানি করার সওয়াব পায়। এভাবে মর্যাদা কমতে থাকে। আর ইমাম যখন খুতবার জন্য বের হন তখন ফেরেশতারা সওয়াব লিখতে বন্ধ করে দেন, তখন তারা খুতবা শুনতে শুরু করেন। জুমার দিনেই সৃষ্টি করা হয়েছিল আমাদের আদিপিতা আদম আলাইহিস সালামকে, আর এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেছিলেন। এমনকি কিয়ামতও জুমার দিনেই সংঘটিত হবে। আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত হলো, যে মুসলিম জুমার দিন বা রাতে ইন্তেকাল করে আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। এই দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুমা পর্যন্ত আলোকিত হয়ে থাকবে। জুমার দিন সত্যি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার। এই দিনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য রহমত ও বরকতপূর্ণ। আসুন এই মহান দিনের ফজিলতগুলো অর্জনে সচেষ্ট হই, জুমার নামাজকে গুরুত্ব দিই, বেশি বেশি ইবাদত করি এবং আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাপ চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুমার দিনের বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।